আজকে রাতের খাবার হবে আমাদের সাদা রুটি। এখানে আমি গরম পানি দিয়ে আটাগুলোকে গুলে নিছি। এখন একটু ঠান্ডা হলে এগুলাকে আমি এখন মুতে নিব ভালো করে। আর এখানে আসো, এখানে হচ্ছে এই যে আমি কিছুটা চিকেন হচ্ছে এখানে ময় মশলা অ্যাড করে এখানে মাখায় রাখছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর আবার চুলার পর চলে যাব। আর এখানে হচ্ছে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এখানে যে মশলা মশলা দিয়ে মেরিনেট করে রাখছি। তো পুরো ভিডিওটা আজকে শেয়ার করব আপনাদের সাথে, দেখতেই থাকুন। আমার রুটি বেলা শেষ। আমি এখন বাহিরে চুলায় যাব। তো একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে যাব, কারণ লাকড়ির চুলা ধরালে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হয়। তো এখানে আমি কিছুটা ময়দা নিছি আর কিছু চালের গুঁড়া অ্যাড করে দেবো। এই যে চালের গুঁড়া ময়দার সাথে অ্যাড করে দেব। এটা দিয়ে হচ্ছে আমি চিকেন ফ্রাই করব। সেই চিকেন ফ্রাইয়ের যে উপরের যে ডোটা সেটা তৈরি করে নেব। তো সেটার জন্য আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে নেব, যাতে করে ওটা খেতে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ম্যাগি স্বাদের মশলাটাও কিছুটা অ্যাড করব, হালকা পরিমাণ, হালকা। তারপর ভালো করে নেড়ে চেড়ে শুকনো মশলা ভালো করে মিলিয়ে নেব। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে আপনার চিকেনটা একটু মচমচে হবে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে মচমচে খেতে ভালোবাসে, তার জন্য মচমচে করা। তো আমাদের সাথে থাকুন, আজকে ফুল ভিডিওটা দেখবেন আপনারা সবাই এবং দেখাবো আপনাদের। চলে এলাম বাইরের চুলায়। তো লাকড়ি ধরিয়ে দিছি। তাওয়াটা গরম হলে রুটি ভাজা শুরু করে দিব। তারপরে এক এক করে সব রান্না দেখাবো। এক হাতে হচ্ছে পাতা ঠেলতেছি আর এক হাতে রুটি ভাজতেছি। এক এক করে আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার পরবর্তী চিকেন ভাজার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ঢেলে দিব। এখানে আমি হচ্ছে ময় মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখছিলাম। তো আমার রান্না দেখে কেউ কিছু বলবেন না, কারণ আমি যেমন পারি ওইভাবে করার চেষ্টা করতেছি। আমি কোনো কাম থেকে দেখিও নাই, কারোর কাছ থেকে শিখিও নাই। আমি আমার আইডিয়া মতো কাজ করি। আমার হচ্ছে আলুগুলো 2বার দেওয়া উচিত ছিল, একবার দেওয়াতে বেশি হয়ে গেছে মনে হয়, কিন্তু রাত তো হয়ে গেছে, এই জন্য আর কি তাড়াহুড়ো করতেছি। তো হয়ে যাবে, সমস্যা নেই। তেলও বেশি দিয়েছি, কড়াইও বড় আছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে একদম কুরকুরে মুড়মুড়ে মচমচে। এখন আমি এগুলোকে সব তুলে নিব একটা জালির সাহায্যে, যাতে তেল না উঠে। লাগো মানে তাপটা অনেক বেশি। আমি এখানে হচ্ছে একটু টিস্যু পেপার নিছি, তেলগুলো যেন টেনে যায়। আমি ভাজাটা একটু বেশি দিছি যাতে মচমচে হয়। আমার মেয়েও আবার পাশে আছে, আমিও আছি, সাহায্য সহযোগিতা করতেছি। এই চিকেনটা আমি হচ্ছে রানের গোস্ত নিয়েছিলাম। চিকেনটা বড় ছিল, মানে মুরগিটা বড় ছিল। তো রানের গোস্তগুলো নিছি, সলিড পিসগুলো। তো এখন আমি এগুলাকে ভালো করে আটা পুর করে নেব, ভালো করে যেতে যেতে, যাতে করে ভাজার পরে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এটা 2টা লেয়ারে করব। প্রথমটা দিয়ে তারপর পানিতে একটু চুপ দিয়ে নিছি। তো এখন আবার ভালো করে আটাটা মিশিয়ে নেব যাতা যাতা দিয়ে। আমার আটার লেয়ার দেওয়া শেষ। এখন আমি তেলের উপরে ছেড়ে দেব, আলগা আটাটা ঝরিয়ে নেব। আমার চিকেনগুলো হয়ে গেছে। আমি হচ্ছে তেলটা বেশি পুড়ে গেছে, এর জন্য কালা দেখা যাচ্ছে। এতগুলো তেল তো আর ফেলে দেওয়া সম্ভব নয়, আমি এটাতে ভেজে নেব। কারণ দোকানে আমাদেরকে কত পোড়া তেল খাওয়ায়, এটা তোমার টাটকা তেলই, সমস্যা নেই। এভাবে করে আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নেব।
আমি একটু খাই চেক করে দেখি কিরকম বানাইলাম। যাও, ওই দিচ্ছ না কেন? দেখি, ওই খাইয়া দেখি। সেই মজা হয়েছে গো, কুরকুরে সাধনা। হ্যাঁ দাও তো দেখাই। অনেক মজা হয়েছে বাস্তবে। কুরকুরে হুম, মচমচা। হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইও সেরকম হয়েছে। একটু দাও তো কি আমি খেয়ে তুমিও খাবে? না না আম্মু,